আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আজকে আমি আরও একটি ইউটিউব ভিডিও এসইও নিয়ে ভিডিও করতেছি। তো যারা এখনও ইউটিউব ভিডিও এসইও এই স্কিলটা ভালোভাবে শিখতে পারতেছেন না, আমার এই ভিডিওগুলো দেখে এবং আমার এই ইউটিউব ভিডিও এসইও নিয়ে যে প্লে লিস্টগুলো আছে সেগুলো দেখে আপনি এই স্কিলটা সম্পূর্ণভাবে শিখেন। আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে কিছু ডেমো দেখাবো। এটা হচ্ছে আমাদের ফাইবারের ক্লায়েন্ট এবং এই ক্লায়েন্টের সাথে আমার ছোট ছোট কাজ হচ্ছে। এই কাজটা আমি ফাইবার থেকে পেয়েছি। এই ক্লায়েন্টের সাথে আমি 7টা অর্ডার ইতিমধ্যে সম্পূর্ণ করে ফেলছি। তো তার সাথে আমার সাথে ভালো একটা সম্পর্ক হচ্ছে। এই সব ধরনের ক্লায়েন্টও আপনারা পাবেন যখন আপনি আপনার কমিউনিকেশন স্কিল এবং কাজের কোয়ালিটিটা খুব ভালো হবে, বায়ারকে বুঝাতে পারবেন। তখন আপনি ক্লায়েন্টকে ধরে রাখতে পারবেন, ক্লায়েন্ট থেকে রিপিটেড অর্ডার নিতে পারবেন। অনেকে আছি আমরা ফাইবারে নতুন অথবা আউট অফ মার্কেট প্লেসে নতুন কিংবা এই সেক্টরে নতুন আছি, তারা বায়ারের সাথে প্রপার ওয়েতে কমিউনিকেশন করতে পারি না বিদায় আমরা কাজ পাই না এবং কাজ পেলেও সে বায়ারগুলির সাথে লং টাইম কাজ করতে পারি না। তো কমিউনিকেশন স্কিল আপনাকে গেদার করতে হবে আপনি যদি এই সেক্টরে ভালো কিছু করতে চান। তার বেশি কথা বলবো না, চলেন ভিডিওটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। তো প্রথমে আমি এগুলা করে ফেলছি যে এই ভিডিওটা আমরা এখন এসইও অপটিমাইজ করব। এই ভিডিওতে চলে আসলাম এবং দেখেন এই ভিডিওর মধ্যে ছোট একটা টাইটেল আছে, ডিসক্রিপশন আছে এবং এখানে র্যাঙ্ক ট্যাগ কিছুই নাই, কিওয়ার্ড টিওয়ার্ড কিছুই নাই, সবগুলো আমাকে ফিল আপ করতে হবে। একদম সহজ ওয়েতে আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনার যে ডেমো টাইটেলটা আছে সেটা আপনি একটু কপি করবেন। এটা কপি করার পর আপনি চ্যাট জিপিটির কাছে যাবেন। চ্যাট জিপিটির কাছে গিয়ে আপনি এখানে বলবেন যে 10টা আপনাকে টাইটেল সে জেনারেট করে দিতে। জাস্ট শুধু লিখবেন নিড ইউটিউব, আচ্ছা আমি এখানে 20টা দিয়ে দিলাম, নিড ইউটিউব টাইটেল। হ্যাঁ, এখানে যখন আমি দিয়ে দিব তখন সে আমাকে 20টা টাইটেল এখানে জেনারেট করে দিবে। তো এখান থেকে আপনি ভালোভাবে একটা টাইটেল চুজ করবেন। তো সবগুলা টাইটেল আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর এখান থেকে একটি গুগল ট্রান্সলেশনে যাব, দেন এখানে আমরা এটা পেস্ট করে দিব। দেন আমরা এখন একটু খুঁজে বের করার চেষ্টা করব এখান থেকে কোন টাইটেলটা আমাদের জন্য সুইটেবল হবে। তো এইখান থেকে আমরা এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা চুজ করে নিব এবং এই টাইটেলটা আমাদের চুজ করা হয়ে গেলে আমরা এখানে এই টাইটেলটা কেটে দিব। টাইটেল কেটে দেওয়ার পর দেন এখন আমরা ডিসক্রিপশন সেটআপ করব। ডিসক্রিপশন সেটআপ করার মধ্যে এইখানে আপনারা আরো কিছু অ্যাড করে দিবেন। এখান থেকে আমি আরো কিছু অ্যাড করে দেই, ফ্রান্স রিলেটেড, যেহেতু ফ্রান্সের কথা এখানে আসছে। তো এটা মূলত মেটা ডিসক্রিপশন বলা হয়। ধরেন আমরা এই মেটা ডিসক্রিপশনটা ফিল আপ করে দিলাম। এখন আমরা এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করে আমাদের যে বায়ারকে ফাইলটা দিব ওয়ার্ক ফাইল সেখানে আমরা রাখলাম এবং এসইওটা কত আছে সেটারও আমরা এখান থেকে রাখবো এসইও স্কোরটা, যাতে আমাদের কোনো সমস্যা কোনো প্রবলেম না হয়। এটা রাখার পরে এখন আমরা ডিসক্রিপশন সেটআপ করব। ডিসক্রিপশন সেটআপ করার জন্য একদম ইজি প্রসেস। আপনারা যে টাইটেলটা চুজ করছেন এই টাইটেলটা কপি করবেন। কপি করে মিনিমাম আপনাকে 400 ওয়ার্ডের একটা ডিসক্রিপশন লিখতে হবে। তো এখান থেকে চ্যাট জিপিটির কাছে যাবেন, চ্যাট জিপিটির কাছে গিয়ে বলবেন যে নিড 400 এটা লেখার পর দেখেন এখানে আপনাকে সুন্দর মতো চ্যাট জিপিটি একটা কন্টেন্ট দিয়ে দিবে। আপনি এই কন্টেন্ট ইউজ করতে পারেন, এতে আপনার ইউটিউব চ্যানেলে কিংবা ভিডিওতে কোনো সমস্যা হবে না।
এই কন্টেন্টটা কেন দেওয়া হয়, এই কন্টেন্টটা দিলে আপনার এটা গুগলে র্যাঙ্ক করার একটা চান্স থাকে। এখন আমরা এইটাকে কপি করব, কপি করে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে যাব এবং এখানে আমরা পেস্ট করে দিব। আপনারা যখন করবেন তখন একটু কন্টেন্টের সাথে ভিডিওর যে টপিকসটা কিংবা ভিডিও কি কথা বলতেছে এটার সাথে একটু মিলিয়ে নেবেন। কন্টেন্ট করা শেষ, এখন আমরা হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ কিভাবে নেবেন, এখান থেকে আমার যে টাইটেল আছে সেই টাইটেলটা কপি করবেন, কপি করে আপনার চ্যাটজিপিটির কাছে যাবেন, চ্যাটজিপিটিকে বলবেন যে আপনাকে 30টা হ্যাশট্যাগ জেনারেট করে দিতে। দেখবেন চ্যাটজিপিটি এই টাইটেল রিলেটেড 30টা হ্যাশট্যাগ জেনারেট করে দিবে। আসলে আমি আপনাদের একদম সহজ প্রসেসটাই দেখাচ্ছি যারা নতুন আছেন। দেন এইখানে আইসা অপটিমাইজ করে নেবেন, সাজাই নেবেন সুন্দর মতো। এখন আমাদের ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগ সেটআপ করা ডান। এখন আমরা সেটআপ করব আমাদের কিওয়ার্ড, যেটাকে আমরা র্যাঙ্ক ট্যাগ বলি কিংবা র্যাঙ্ক ট্যাগের প্রয়োজন হয়। তো চলেন আমরা এখন র্যাঙ্ক ট্যাগগুলো প্লেসমেন্ট করি। প্রথমে এখান থেকে আমরা কিছু ওয়ার্ড নিয়ে আমরা এখানে রাখবো, দেখবো এখানে আমাদের র্যাঙ্ক ট্যাগগুলো হয় কিনা। যদি না হয় সেই ক্ষেত্রে আমরা যদি র্যাঙ্ক ট্যাগ না হয় সেক্ষেত্রে আমরা অন্য কিছু ইউজ করব। দেখি 2 নাম্বারটা। আচ্ছা, 2 নাম্বারটা কিন্তু আমাদের র্যাঙ্ক ট্যাগ হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে দিই। দেন এখানে আমাদের কিছু কিওয়ার্ড আছে সেগুলো আমরা নিব, এগুলো অনেক ভেরি হাই দেখাচ্ছে। আচ্ছা, আমরা এগুলো নিব না, আমরা লো কম্পিটিটিভগুলোই নেওয়ার চেষ্টা করব। এখন আসেন, এখন আমাদের কিছু ছোট ছোট কিওয়ার্ড লাগবে। এখানে হচ্ছে গিয়ে ফ্রান্স কথাটা এখানে চলে আসছে, তার মানে আমাদের ফ্রান্স একটা কিওয়ার্ড হতে পারে। এটা যদি আপনার ভলিউম হাইও হয় কিংবা কম্পিটিটর হাইও হয় তাও আপনাকে দিতে হবে। এখন ফ্রান্স রিলেটেড আমাদের কি কি আছে দেখি। ফ্রান্স ল্যাঙ্গুয়েজেস আছে, ঠিক আছে, এই যে একটা আছে ইজি ফ্রান্স, এইখানে এটা মিডিয়াম আছে, এটা আমরা নিতে পারবো। ঠিক আছে, তো এখন আমাদের আরো অনেকগুলা কিওয়ার্ড প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা কি করব, একদম ইজি একটা ওয়ে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আমরা টাইটেলটা নিব, টাইটেলটা নেওয়ার পর আমরা একটা টুলস ইউজ করব, যে টুলসটার নাম হচ্ছে rapidtag.io মেবি, হ্যাঁ এটাই। এখানে আমরা দিব টাইটেলটা দেওয়ার পরে এইখানে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন যে অনেকগুলা আপনাকে কিওয়ার্ড এখানে দিচ্ছে, লং টেল কিওয়ার্ড। এখান থেকে আপনার যেটা ভালো লাগে, ছোট যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে নেবেন, যেটা ভালো লাগে না সেটা নেওয়ার দরকার নাই। তো এখান থেকে আমরা এটা কপি করলাম, কপি করার পর আমরা চলে আসবো আমাদের যে ভিডিওটার মধ্যে। হ্যাঁ, এই ভিডিওতে আসবো। ভিডিও আসার পরে এখান থেকে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করার পর এখন আমরা একটু ওয়েট করবো, দেখবো আমাদের SEO স্কোরটা কত আসছে। আমাদের টার্গেট হচ্ছে গিয়ে 80 উপরে উঠাতে হবে, অথবা 80ও যদি হয় তাহলেও হবে। তাহলে আমাদের এখানে 65-র মতো হয়েছে, ঠিক আছে। এবং আমাদের আরো র্যাঙ্ক ট্যাগ লাগবে। তো র্যাঙ্ক ট্যাগ করার জন্য আমাদের আবার টাইটেলে যাব। এখন টাইটেলটা আমরা আবার ঘুরে ফিরে দিয়ে দেখবো যে আমাদের র্যাঙ্ক ট্যাগ হয় কিনা। আমরা কপি করব, কপি করে দেন আমরা এখানে বসালাম, দেখি আমাদের এটা র্যাঙ্ক ট্যাগ হয় না, আমাদের এটাও র্যাঙ্ক ট্যাগ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এইটাকে ডুপ্লিকেট করে দিব। দেন এইখানে আমরা দেখবেন এখন SEO স্কোর কত, 87 হয়ে গেছে, ঠিক আছে। তো একদম ইজি প্রসেস আমি দেখালাম। এখন আমাদের এইটাকে আমরা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে আমাদের এইখানে আমরা রেখে দিব। আফটার ওয়ার্ক আমাদের যে ওয়ার্কশিটটা আছে সেখানে আমরা রাখবো, এইখানে আফটার ওয়ার্কটা দিয়ে দিলাম। দেন অর্গানিক কিওয়ার্ডগুলা কোনগুলা, এগুলো হচ্ছে অর্গানিক কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আমরা রাখবো। এখন
এই কিওয়ার্ডগুলো আমরা লাগবে। দেন আমরা ডেসক্রিপশনটাও তো লিখছি, তাই না? তো ডেসক্রিপশন আমরা দিব না? অবশ্যই দিব। এখান থেকে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, একটা মার্ক করে দিই। ডেসক্রিপশনটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের ইন্ডি স্ক্রিন কোনটা? অনেকে ইন্ডি স্ক্রিন সম্পর্কে জানেন না। এই যে এখানে একটা অপশন আছে ইন্ডি স্ক্রিন, এইখান থেকে মানে ভিডিওটা যখন শেষ হবে তখন এইখানেও ক্লিক করে অন্য ভিডিও দেখতে পারবে তার চ্যানেলের যেই অডিয়েন্সগুলো আছে তারা। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তো ভিডিও তো ওপেন হচ্ছে না, আমরা একটু ওয়েট করি। ধরেন এখান থেকে আমি একটা ওপেন করে দিলাম এবং এই যে অপশনটা আছে এইখানে বেস্ট ফর ভিউ, এটাতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এবং হচ্ছে এইখান থেকে প্লাস অপশনে ক্লিক করে সাবস্ক্রাইবার, এখান থেকে আমরা সাবস্ক্রাইবার বাটন একটা দিয়ে দিলাম। দেন আমরা এটা সেভ করে দেব। সেভ করার আগে আমরা যে কাজটা করছি সেটার একটা ডকুমেন্ট এখানে রাখতে হবে। আমরা ডকুমেন্টটা নিয়ে নিলাম, দেন এবার সেভ করে দিলাম। সেভ করার পর এইখানে আমরা এখন ইন্ডি স্ক্রিনটা লিখে দিব। ইন্ডি স্ক্রিন হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের কার্ড। এখন আসেন কার্ড কোনটা? কার্ড হচ্ছে এই যে এটা হচ্ছে কার্ড। এখানে যাব, এখান থেকে এই যে দেখেন এই মাউস হোভারটা যেখানে রাখবেন সেখানে আপনার কার্ডটা বসে যাবে। ধরেন আমি এখানে রাখলাম, এখান থেকে আপনি একটা যে কোনো ভিডিও আমরা এটা ধরেন চুজ করে দিলাম, এই যে এখানে কার্ড চলে আসছে। দেন এইখান থেকে এইটাকে আমরা এখন একটা স্ক্রিনশট নিব, নিয়ে এটা সেভ করে দিলাম। দেন আমাদের যে স্ক্রিনশটটা আছে সেটা আমরা ফাইলে রেখে দিলাম। এই হচ্ছে প্রসেস এবং বায়ারের জন্য আমি এই কাজগুলো করে থাকি। একটা ভিডিও আপনাদের জন্য রেখে দিয়েছিলাম যে আমি কিভাবে কাজগুলো করি সেটা দেখার জন্য। আসলে কতটুকু সময় লাগে, আমি আসলে যখনই বসি তখন একসাথে 5টা 6টা 7টা 8টা 10টা ভিডিও এসইও করে উঠি একসাথে, কারণ আমার এখন এসইওগুলো করতে খুবই কম সময় লাগে। আমাদের দেখেন আমাদের এসইও স্কোরটা 87 হয়ে গেছে। এটা খুবই একটা ভালো এসইও স্কোর। সম্পূর্ণ আমি যেভাবে দেখাইলাম সেভাবে যদি আপনি করেন তাহলে আপনি বায়ারকে হ্যাপি রাখতে পারবেন। তো বুঝতে পারছেন আসলে। তো যদি অন্য কোনো রিলেটেড কোনো ভিডিও কিংবা কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের এই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব। এটা আমরা এখন সেভ করে দিব। তো আশা করি বুঝতে পারছেন এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।